জয় মা মনসা মেটাও মনের আশা অথম সন্তানে ডাকে মা নমো বন্দি নমো মা নাগের জননী শিব কন্যায় তুমি দেবী আস্তিক জননী নমো বন্দি নমো মাঘো নাগের জননী শিব কন্যায় তুমি মা আস্তিক জননী মা রথে করিব জয় জয় সবই দেব কণ্ঠে রঙ্গ করে এবারে তোমারি চরণ বন্দে মাগো লটায় ধরণী অবয়শ্বরী সোমা অবমা জননী কি করো মাগো ওই না ফুল বনে তোমার ভক্ত স্মরণে রইল জবা ফুল নয়ে তুমি কি করো মাগো ওই না ফুল বনে তোমার ভক্ত স্মরণে রইল জবা ফুল নয়ে গঙ্গার কুলে বসে তোমার ভগিত স্মরণে রইল গঙ্গা চরণে কি করো মাগো গঙ্গার কুলে বসে তোমার ভগিত স্মরণে রইল গঙ্গা জল নয়ে করো মাগো তুলসী বৃক্ষ তলে তোমার ভগিত স্মরণে রইল তুলসী পুত্র নয়ে বৃক্ষ তলে তোমার ভগিত স্মরণে রইল বিলপত্র নয়ে Bye.
মা আমরা ভজনে সাধনে জানি না এসো এসো মা একবার এসো এসো মা একবার এসো হ্যালো হ্যালো শ্রদ্ধেয় দূর দূরান্ত থেকে আগত আমার মায়ের একান্ত প্রেমী মা মনসা গুণাবলী গুণকীর্তনের ভক্তজনেরা আপনাদের সকলকে জানাই স্বর্গীয় রতন সিংহের পরিচালনায় পরিবেষ্টিত জয় মা মনসা যাত্রা সমাজের পক্ষ থেকে তৃতীয় রজনীর শুভ সন্ধ্যায় একরাশ প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন শুরু করছি। আজ তৃতীয় রজনীর দ্বিতীয় নিবেদন স্তুতি আহ্বান বন্দনা। নম বন্দী ওরে নাগের জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী পাতালে বলছিলাম আমি মাগো পাতাল কুমারী ও গোবিন্দে বাকি নাম নিলে মাগো জয় বিশ্ব হরি আকাশ বন্দি বাতাসি বন্দি মাগো আরো তারা গোটাই যোগিনীর পথে মাগো আমি লইলাম শরণ মাগো সরস্বতী কোকিলা বাইনি ওগো সঙ্গী রয়েছো মাগো ছয় রাগ ৩৬ রাগিনী কোথায় দয়াল গুরু তুমি হবে কান্ডারি তব চরণ বন্দি গুরুদেবী আমি ভাসাইলাম তরি সর্বশেষ বন্দি আমি আগত ভক্ত গুরুর চরণে কৃপা করে করুণা করে দেবেন এই অধমের চরণে ধুলে আপনাদের ডাকুলে চরণ বন্দনা করে যাতে গাইতে পারি মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন। তাই আসুন সকলে মিলে এক জায়গায় একত্রিত আমরা সবল করে দর্শন করি আর এই পবিত্র যজ্ঞভূমিকে সাফল্য বর্ণিত করে তুলি। জয় জয় মা মনসা দেবীর জয়। হ্যালো টেস্ট হ্যালো
দেখুন আমরা মায়ের স্থিতি আহ্বান বন্ধনে রত ছিলাম, সাথে সাথে দেখলাম সর্বপ্রথমে পরিতোষ নিতাই গৌর হরি বল পরিতোষ মণ্ডল মায়ের এক পরম ভক্ত, পাশেই বাড়ি, মায়ের ডাতল চরণে এসে দান করে গেছে। এই পরিবারের আরো সকলে দেখলাম একে একে এসে দান করছে, মগজি আশা বাসনা নিয়ে তারা দান করছে। তুমি তাদের সকলের মনের বাঞ্ছা মনস্তাপ মনোলালসা পরিপূর্ণ করো, তুমি তাদের সকলের ভালো রেখো। শুরু করছি ছোট্ট করে ওস্তাদ বন্দনা, গুরু বন্দনা। ও গুরু কৃপা করে কৃপা করো, গুরু কৃপা কৃপা করো, ও গুরু দেবী গুরু আমি লইলাম গুরু আমার দেবে দর্শন, গুরু গুরু লইলাম গুরু কৃপা করে কৃপা করো, কৃপা করে কৃপা করো, ও গুরু দেবে গুরু আমি লইলাম শরণ, গুরু দেবে দর্শন, গুরু লইলাম শরণ। দেখলাম এই বাড়ির বাপন আমার মালা, আমার গলায় মালা পরিয়ে দিয়ে মালাটা দেখলাম 100 টাকা দাম, 10 টাকা দক্ষিণা। সাথে সাথে এই বাড়ির বড় পুত্র সন্তান, এই বাড়ির বড় পুত্র সন্তান দীপক আমার হাতে এসে 50 টাকা দান পরিপূর্ণ 16 আনা দক্ষিণা। এদিকে আমার কাকিমা দেখলাম 20 টাকা দান করে গেছে। মা গো, যে আশা বাসনা নিয়ে দান করছে তারা, তুমি তাদের সকলের আশা বাসনা পরিপূর্ণ করো। আর মায়ের চরণ তলে তুমি দিলে কল্যাণ করিবে তাদের দয়াল ভগবান। মায়ের চরণ তলে তুমি দিলে কল্যাণ করিবে করে দয়াল ভগবান। মা মনুষ্যার চরণে তলে গুরুর বন্দনা কালে তুমি দিলে তারে লইলাম শরণ, গুরু দেবে দর্শন, গুরু আমি লইলাম শরণ।
নিজের মায়ের কোলে বসে প্রিন্স দান দক্ষিণা করে গেছে। মাগো তুমি তাকে সর্বক্ষণে সুখী রেখো। যে আশা বাসনা নিয়ে তার মা গর্ভধারণের জন্য দান করে গেছে, মাগো তুমি সেই মায়ের মনস্তা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো রেখো। মায়ের কোলেতে বসে প্রিন্স করে না কল্যাণ করিবে তোরে দয়াল ভগবান। দয়াল ভগবান ওরে মায়ের ওরে গুরুর বন্দনাকারে দিলে তুমি গান গুরুরাম লইলাম শরণ গুরু শরণ গুরু লইলাম শরণ। দাদুর বাড়িতে শুনতে এসেছে মনুষ্যার গান, আর মায়ের হাতে ধরে মায়ের রত্ন চরণে এসে 10 টাকা করে দিয়েছে দান। মাগো সেই নবজাত শিশু যাতে একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতার মুখে উজ্জ্বল করতে পারে, পড়ালেখা করে যাতে একজন মানুষের মতো মানুষ হতে পারে, মাগো আশীর্বাদ করো। আর মায়ের বন্দনার কালী অস্তার বন্দনায় এসে দেখুন ছোট্ট বাচ্চা করে দিল না। এদিকে তো আরেক বাচ্চা এসে পড়ে না, মা মনসা মনয়াসা করিবে পূরণ ওরে মায়ের চরণে মায়ের চরণতলে তুমি দিলে দান গুরুরাম লইলাম শরণ গুরু দেবে নর শরণ গুরু লইলাম শরণ। দয়াল গুরু ওই হে কান্দারি তব চরণ বন্দি আমি অসলবে তোরে। কোথায় হে দয়াল গুরু ওই হে কান্দারি তব চরণ বন্দি আমি অসলবে তোরে। গুরুর চরণ তরে আমি গুরুর চরণ তরে করি প্রণাম গুরু আমি গুরু দেবে গুরু হইলাম গুরু দেবে গুরু হইলাম গুরু কৃপা করে কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো ও গুরু দেব গুরু লইলাম শরণ গুরু গুরু লইলাম শরণ গুরু
ডাক্তার যদি রোগীর বাড়ি যায় ভিজিট বেশি, ডবল ভিজিট। নমস্কার, এতক্ষণ আমি আপনাদের রাতুল চরণে আপনাদের সকলকে গুরুরূপে বরণ করে বরণ ডালা হাতে নিয়ে আপনাদের পদরণে মস্তকে ধারণ করে এবারে গুটি গুটি পায়ে এগিয়ে যাব সর্ব অগ্রিতার পূজা। মাতা হয় যার দশ পূজা, পিতা হয় যার ভোলা বহস, সে কিরাতি রঞ্জন দেবাদিদেবে মহাদেবীর নন্দন সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। তাই চলে গাইছি গণেশ বন্দনা। ওরে অস্তাদ বন্দনা মোদে অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদে মনেতে পড়িল। প্রণাম জানাই প্রভু চরণে, গজানো প্রণাম জানাই প্রভু চরণে। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়েছে পার্বতী, পিতা হয়েছে ভোলা মহেশ। দান করেছে, নামটাতে এক কোটি নয়, দুই কোটি নয়, একেবারে 3 কোটি। তবে একা দান করিব, সঙ্গে নিয়ে এসেছে গর্ভধারিণী জননী মাকে। মা মনসা দেবীর গুণকীর্তনে শ্রবণ করতে এসে যে মায়ের হাতে হাতে ধরে পথ চলতে শিখেছে, সেই মায়ের আদেশে আবার মায়ের রাতুল চরণে দানটি করেছে। মাগো তুমি তার পরিবারকে ভালো রেখো, 3 কোটিকে ভালো রেখো। তাই এই আসরে এসে বাবা মায়ের মঙ্গল কামনায় 10টা টাকা দান সাথে দক্ষিণা করেছে। ওরে 3 কোটি ঘোষের নামে উচ্চারণ করি রাখি, গণেশ চড়াই দিল ফেরি গজা।
আরেক জননী আমার মা হওয়া কি আর মুখের কথা, যে বোঝে আমার সন্তানের ব্যথা, সেই সন্তানের মঙ্গল কামনায় মায়ের রাতুল চরণে দান করে গেছে। যে সন্তান আজকে বাইরে রয়েছে, যার নাম রেখেছে সুমন। মাগো, সুমনে যেথাই থাকুক সেই সুমনকে তুমি ভালো রেখো, সে যাতে মায়ের আঁচলের ধন ভালো করে বাড়ি ফিরে আসতে পারে, এই মঙ্গল কামনায় তার গর্ভধারণে জননী কাকিমা আমার 50 টাকা দান, সাথে কিছু দক্ষিণা করেছে। আর বলেছে যাতে আমার নাতি নাতিনি সকলে ভালো থাকে, আমার মেয়েরা সকলে ভালো থাকে, আমার জামাই ভালো থাকে। আরে গণেশ সবন তনয় আসে অন্তজনী তানো হেসে ওলানো রিবে গজা ওরে গজা। ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যান পার্বতী, পিতা হয়ে যান ভোলা মহেশ আরে গজা। আমরা যত ভক্ত রয়েছে সবাই মিলে প্রেমানন্দে বল হরি হরি গজা। এদিকে প্রদীপ নিজের সন্তানকে কোলে করে, যেই প্রদীপকে কোলে করেছে আজ মাগো, সেই প্রদীপ যাতে তোমার রাতুল চরণে জাজ্বল্যমান হয়ে জ্বলে থাকতে পারে, যাতে কোনোদিন নিভে না যায় মা, যাতে তোমার ওই দীপ শিখা তোমার চরণতলে জ্বলতে থাকে মা, তুমি আশীর্বাদ করো, সে যাতেই একদিন পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। এই আসরে সে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। জয় জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ আমরা শ্রবণ করছিলাম, আস্বাদন করছিলাম সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দনা। এবার আমরা সর্বজনে চলে যাব গুটি গুটি পাই এগিয়ে করুণাময়ী মা, কলির জাগ্রত মা, অষ্টকোটি নাগের জননী যিনি, কলিজীবকে উদ্ধার করার জন্য যিনি ধরাধামে ছুটে এলেন, সেই নাগ মাতা গণেশ বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। গাইছি মা মনসা দেবীর।
ঘটে সবন্দনা মতে অন্তিম হইল আবার মামন সাধবীর বন্দনা মদিয়ে মনেতে পড়িল অর্থ নেই বা করি নেই বা রয়েছে বা এই নয়নের বাড়ি মনকে এই নয়ন বাড়ি দিয়ে তোমার রাতুল চরণে তোমার যুগল চরণ ধৌত করে দেব মা। এই দেখো মা, করজনে আমি ডাকি তোমার রাতুল চরণ। পদকবি যিনি এক পাশে দাঁড়িয়ে পদরচনা করলেন আর এই দেবীর রূপদর্শন করে কি বললেন, করো জোরে ডাকি গো মা, ডাকি গো মা তোরে, করো জোরে ডাকি গো মা, ডাকি মা গো তোরে।
আস্তিক নামে আর পরিচয়